শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করার পর থেকে বিএনপি সবসময় জনগণের জন্য কাজ করেছেন, জনগণের সেবা করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলাদেশে ঘুরে ঘুরে জনগণের সেবা করার জন্য কাজ করছেন। ঠিক তেমনি ভাবে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু জনগণের জন্য কাজ করেছেন, জনগণের সেবা করেছেন। তিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে জনগণের সেবা করেছেন। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এক বক্তব্যে বলেছেন, যদি কোনো রাজনৈতিক দলের সাথে জনগণ না থাকে তাহলে ওই রাজনৈতিক দলের কোনো মূল্যই নাই। আর যদি কোনো নেতার সাথে জনগণ না থাকে ওই নেতার কোনো মূল্য নেই। অর্থাৎ বিএনপি হলো জনগণের দল। বিএনপি সবসময় জনগণকে সাথে নিয়ে রাজনীতি করে। বিএনপি সবসময় জনগণের সুখে দিকে থাকার চেষ্টা করে। আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে ছিল তিনি কিন্তু শীত আসলেই তিনি কিন্তু যেসব এলাকায় প্রচন্ড ঠান্ডা ওইসব এলাকায় গিয়ে তিনি শীতার্থ থেকে কম্বল বিতরণ করতেন, মানুষের উপকার করতেন। তিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে জনগণকে সেবা করার জন্য হাঁস মুরগি খামার করার জন্য হাঁস মুরগি দিতেন, ছাগল দিতেন, গরিব মানুষের জন্য এগুলা করে বেঁচে থাকতে পারে। তাই আমি বলি বিএনপি জনগণের দল। আমরা সবসময় জনগণকে নিয়ে রাজনীতি করি, জনগণের পাশে থাকার জন্য চেষ্টা করি। সাথী বন্ধুরা, শীত ঘনিয়ে আসছে, এই কারণে আমরা কিন্তু আজকে এই এলাকার বিএনপির পক্ষ থেকে আমরা আজকে শীতার্থদেরকে আমরা গরিব মানুষদেরকে আমরা এই শীত বস্ত্র দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। সাথী বন্ধুরা, আমি শুধু বলতে চাই বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি সবসময় জনগণের যে কোনো ব্যাপারে এগিয়ে এসেছে। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস এমন কোন জায়গা নেই যেখানে বিএনপির নেতা কর্মীরা যে দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায়নি। প্রতি বছরে কিন্তু আমরা শীতের সময় কিন্তু আমাদের পক্ষে যেটুকু সম্ভব আমরা কিন্তু গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আমরা গরিবদের কিন্তু শীত বস্ত্র দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আজকে সেনারই অংশ। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমাকে এই ঢাকা মোড় এলাকায় ধানের শীষে নির্বাচন করার জন্য সুযোগ দিয়েছেন। আমি এই এলাকার প্রার্থী সন্তান, এই এলাকা বড় হয়েছে, এই এলাকায় আমার জন্মগ্রহণ হয়েছে, এই এলাকার সবার সাথে আমি মিলেমিশে একত্রে চলেছি। সেই দাবি নিয়ে আগামী নির্বাচনে সবার মধ্যে আহ্বান থাকবে আমাকে ধানের শীষে একটি ভোট দিয়ে আপনাদের পাশে থাকার, আপনাদের সেবা করার আমাকে সুযোগ করে দিবেন। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, সেটি হলো একটি দল আছে যে দলটি আমাদের ধর্ম নিয়ে ব্যবসা করছেন। আগে তারা শুনতাম ইসলামী ব্যাংক করেছিলেন ব্যবসা করার জন্য। আগে শুনেছি তারা ক্ষমতা দেওয়ার জন্য ইসলামকে ব্যবহার করতেন। এখন আমার নতুন করে শুরু করেছেন বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করা শুরু করেছেন। এই যে বেহেশতে করার টিকিট বিক্রি করা শুরু করেছেন, এই বেহেশতের টিকিট গুলো তারা পেল কোথায়? কে দিল? বেহেশতে যাওয়ার টিকিট দিতে পারে একমাত্র আল্লাহ তাআলা, এর বাইরে কারো দেওয়ার সুযোগ নেই। এই যে দলটি ভণ্ডামি করছে, বাংলাদেশের মানুষকে ঠকাচ্ছে, এই দলটি থেকে সাবধান হতে হবে। সাথী বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলতে চাই যে দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চাইনি, বাংলাদেশের স্বাধীনতা চাইনি, ওই দলটি আজকে এই স্বাধীন বাংলাদেশে, যে দেশের 95% মানুষ মুসলমান, সেই দেশে আজকে ইসলামকে ধ্বংস করার জন্য আজকে তারা দেশের টিকিট বিক্রি করা শুরু করেছে। অর্থাৎ তারা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। প্রিয় সাথী বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলতে চাই বিএনপি এমন একটি দল যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। বিএনপি এমন একটি দল যে দলের প্রতিষ্ঠাতা মনে প্রাণে ইসলামকে ভালোবাসতেন, যে নেতা বাংলাদেশের আলেম সমাজকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। বিএনপি হলো সেই নেতার দল। আজকে আমাদের প্রাণ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ।
আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে দেন। বেগম খালেদা জিয়াও কিন্তু আলেমদের সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, ইসলামী শিক্ষার জন্য কাজ করেছেন, ইসলামী শিক্ষার উন্নয়নের জন্য কাজ করেছেন। বিএনপি হলো সেই দল। বিএনপি কিন্তু বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না। বিএনপি কিন্তু কখনো বলে না যে আমার মার্কায় ভোট দিলে বেহেশতে চলে যাবেন। আর ওই দলটি বলেন ওই দলের প্রতীকে ভোট দিলে বেহেশতে চলে যাবেন। অর্থাৎ তারা ইসলামকে বিক্রি করে ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশের মানুষ এটা কখনো হতে দিবে না। প্রিয় সাথী বন্ধুরা, আমি আমার বক্তব্য অধিকারিত করবো না, শুধু বলতে চাই আমরা আমাদের প্রাণ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক যেন সুস্থ করে দেন। আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করছি। পাশাপাশি বিশেষ করে তরুণ সমাজ এবং যুব সমাজের কাছে আমার আহ্বান থাকবে, যে দলটি বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বাংলাদেশের মানচিত্র চায়নি, পতাকা চায়নি, যে দলটি এই মুসলমান দেশে বসে আজকে আমাদের প্রিয় ধর্ম ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, বেহেশতের টিকিট বিক্রি করছে, নবীজির বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, পবিত্র রমজানের বিরুদ্ধে কথা বলছে, সেই দলটিকে বাংলাদেশের তরুণ সমাজ, যুব সমাজ তথা বাংলাদেশের মুসলমান ভাইয়েরা কখনো ভোট দিতে পারে না, ভোট দিতে পারে না। আগামী নির্বাচনে আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার, আপনাদের খেদমত করার সুযোগ করে দিবেন, সেই আহ্বান জানিয়ে, সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ অমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণ জনতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।